আরজিকর থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্য সেচ দপ্তর নদীতে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাংবাদিক বৈঠকে এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। বন্যা পরিস্থিতি তৈরি করতে ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আগেই ছেড়ে দেওয়া হয়েছে রাজ্যের অধীনে থাকা বাঁধগুলি। বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যকে না জানিয়ে ডিভিসির বিরুদ্ধে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নেরই সতর্কবার্তা প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করেছেন সুকান্ত মজুমদার। এক্স পোস্টে নবান্নের পাঠানো মেমো উল্লেখ করে সুকান্ত মজুমদার লিখেছেন, ডিভিসির জল ছাড়া নিয়ে আগেই 8 জেলাকে সতর্ক করেছিল নবান্ন। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির আগাম খবর ছিল নবান্নর কাছে। 17 সেপ্টেম্বর দুর্যোগ মোকাবিলা দফতরের মেমোতে 8 জেলাকে সতর্ক করা হয়। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার জেলা শাসকদের মেমো পাঠানো হয়। মাইথন এবং পাঞ্চেত জলাধারে দ্রুত জলস্তর বাড়ছে জানিয়েছে ডিভিআরআরসি এবং সিডব্লিউসি। 17 সেপ্টেম্বর থেকে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়বে। বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা নিতে হবে। প্লাবিত হতে পারে এমন এলাকার মানুষকে প্রয়োজনে যেন নিরাপদ আশ্রয় সরাতে হবে। সুকান্ত মজুমদারের তোপ, মা মাটি মিথ্যে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধ করুন। মুখ্যমন্ত্রীকে আর কেউ বিশ্বাস করে না, আর করবেও না। মেমো পোস্ট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির। ডিভিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন, সেই বক্তব্যগুলো অসত্য। উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে উনি নাকি কিছুই জানতেন না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া প্রকল্পে, জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিভিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন?